হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তা বন্ধুরা এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোথাও স্কিপ করে চলে যাবেন না, তাহলে কেউ বুঝতে পারবেন না আমি সকাল সকাল কোথায় যাচ্ছি এই বৃষ্টি মাথায় নিয়ে। তো বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। তাই সারাদিন আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন, আমি যেটুকু পারবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করবো আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর যদি বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করবেন, অবশ্যই একটা লাইক দেবেন আর আমার পাশে একটু থাকবেন। তা যাই হোক, এই যে আপনাদের দাদা আর আমি একটু বেরিয়েছি, তার কারণ আজকে দেখলাম সকাল থেকে আবহাওয়াটা একটু সুন্দর ছিল। তা সকাল সকাল মেয়েকে স্কুলে ছাড়লাম আর এখন বাজে 7টা 15। খুব সুন্দর রোদ উঠেছে বাইরে। আর আমরা যাচ্ছি কোথায় বলুন তো বন্ধুরা? হ্যাঁ, যাচ্ছি আমরা মাছ আনতে। তা আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমরা মাঝে মধ্যেই এখানে যাই মাছ আনতে। আর ওখানে খুব ভালো মাছ পাওয়া যায় আর খুব কম দামের মধ্যে মাছ পাওয়া যায়। তাই আমরা বেরিয়ে পড়লাম। আর রাস্তাটা হঠাৎ এতটা ট্রাফিক হয়ে গেল যে আমরা ট্রাফিকে আটকে পড়ে গেলাম। তার কারণ হলো একটা বড় গাড়ি এসে মধ্যিখানে খারাপ হয়ে গেছে, যার জন্য গাড়িটা আগে যেতে পারছে না, যার জন্য এতটা ট্রাফিক হয়ে গেছে। তা যাই হোক, এই যে ঘুম চোখে কিছু খাওয়া নেই, খিদেও পাচ্ছে, পেটের মধ্যে কেমন একটা হচ্ছে। তা আপনাদের দাদার আমি একটু গল্প করতে করতে যাচ্ছি আর তার মধ্যে হঠাৎ চলে এলো বৃষ্টি। বৃষ্টির তো কোনো মানে কি হলো টাইম নেই, যখন খুশি আসছে আর যখন খুশি যাচ্ছে। আজ 15 দিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছে যে ধারণার বাইরে। তা যাই হোক, এদিকে সব কাজ চলছে আর এই রাস্তাটা কি বলুন তো, এই রাস্তাটায় পুরো কাজ চলছে আর এই রাস্তাটায় সব বড় বড় ট্রাক যায়, শুধু ট্রাকের রাস্তা বলতে গেলে। আর যেহেতু সকাল, সবাই সবার কাজের জন্য ছুটে যাচ্ছে, হঠাৎ এত জোরে বৃষ্টি এসছে। এই দেখেন বন্ধুরা কত জোরে বৃষ্টি এসছে আর পাশের ওইগুলো পুরো একদম মাটিগুলো সব গলে গলে আসছে। এগুলো সব ট্রাক, যেগুলো সব বড় বড় ট্রাক, ওগুলোকে ওখানে পার্কিং করে রাখে। তাই যাই হোক বন্ধুরা, অবশেষে এই যে আমরা মাছি মার্কেটে পৌঁছে গেলাম। তাই গিয়ে বিভিন্ন রকমের মাছ দেখছি কোনটা নেব না নেব, কেন কি সব মাছ না আমরা আবার সবাই খাই না। তা যাই হোক, পাবদা মাছ বলে যেটাকে, তা সেটা নিয়ে নিলাম আমরা 1 কিলো, কেন এই মাছটা আপনাদের দাদা একটু খেতে ভালোবাসে। আর আমরা মেন গেছিলাম ইলিশ মাছ কিনতে। তা দেখা যাক ইলিশের দেখা পাই কি, যদি পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার কারণ ইলিশ মাছ তো বোম্বের দিকে অতটা কেউ খায় না বলে খুব একটা পাওয়া যায় না। আসলে প্রচণ্ড প্রচণ্ড কাঁটা না, ওই জন্য। তবে বাঙালি তো বুঝবে ইলিশের মর্ম। তা যা হোক বন্ধুরা, ইলিশ মাছও পেয়ে গেছি। ইলিশ মাছটা আমি এই মুহূর্তে দেখাতে পারলাম না। আর এই যে তার মধ্যে পেয়ে গেছি মৌটি মাছ। এই মাছটা খেতে দারুণ লাগে, ওটাও নিয়ে নিলাম আমরা। আর ওটাও পাওয়া যায় না, কিন্তু আজকের ভাগ্যক্রমে সেটাও পেয়ে গেছি। তা যাই হোক বন্ধুরা, এই যে ঘরে ফিরছি, আবার দেখেন কি জোরে বৃষ্টি এসছে। আর এখন অনেকটাই টাইম হয়ে গেছে, এখন টাইম হয়ে গেছে প্রায় 8টা বেজে গেছে, যেহেতু আমরা ট্রাফিকে ফেঁসে গিয়েছিলাম আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি, ওই জন্যই মেন আমাদের বেশি দেরি হয়ে গেছে। আর এই যে আমাদের নদীটা দেখেন কতটা জল হয়ে গেছে, পুরো জল একদম থই থই করছে। তাই যাই হোক, ব্রিজের উপর থেকে গেলে না একটু বুকটা কেমন যেন ধরপড় ধরপড় করে। তা বন্ধুরা বাকি কথা ঘরে গিয়ে হবে। তো বন্ধুরা গিয়েছিলাম মাছ বাজারে, তা আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, রাস্তায় এত ট্রাফিক জ্যাম ছিল। তো যাই হোক, এখন বাজে 11টা, সবে মাছ টাছ কেটে কমপ্লিট করলাম। 11 থেকে 11টা 10-15 হয়ে গেছে সাহেব। তো এখনও রান্না বসাতে পারিনি, এবার রান্না বসাবো। মাছ কাটতে অনেকটা সময় লাগলো আর অনেকটাই বেশি মাছ নিয়ে এসছে, এই কারণে যাওয়া হয় না। তো আর ওই বাজারে বেশ ভালো মাছও পাওয়া যায় আর একটু কম দামেও পাওয়া যায়। মাছ কাটতে কাটতে কতবার যে হাতে কত রকম কাটা ফুটে গেছে। তো সে যাই হোক, এমনিতে কালকে হাতটা পুড়ে আছে, বুড়ো আঙুলটা খুব ব্যথা। তা কী কী মাছ আনলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সব পরিষ্কার করে নিয়েছি, ডাব্বায় ভরে নিয়েছি। প্রথমেই সব থেকে প্রিয় বাঙালির এই যে ইলিশ, একদম ডিমওয়ালা ইলিশ পেয়েছি আজকে। ইলিশ মাছের জন্যই যাওয়া। আপনাদের দাদা কদিন ধরেই বলছে ইলিশ মাছ খাবো ইলিশ মাছ খাবো, কিন্তু আমাদের এখানে কেউ নিয়েই আসছে না, যেহেতু এদিকের লোকরা অতটা ভালোবাসে না, প্রচণ্ড কাঁটা, ওই জন্য। আর এই যে আরেকটা খুব ভালো জিনিস পেয়েছিলাম, মৌটি মাছ। এটা তো পাওয়াই যায় না, জানি না পেয়ে গেলাম কিভাবে। তা ওইটা কাটতে কাটতে এতটা টাইম আমার চলে গেল। আর মেয়ে কোনো মাছই খাবে না, তার জন্য এই যে একটু মোচা চিংড়ি পেয়েছিলাম, তা খুব ভালো পাইনি, কেন কি এগুলো স্টোরের মাল, আপনারা বুঝতেই পারছেন। তা ওই জন্য ওর জন্য একটু চিংড়ি মাছ নিলাম, ঝাল করে দেবো। আর এতে আরেক রকম চুনো মাছ আছে, মিক্স চুনো মাছ, মানে অনেক রকম মাছ একসঙ্গে মিশে আছে। আর এই ডাব্বার মধ্যে কি আছে, এই ডাব্বার মধ্যে আরেক রকম চিংড়ি মাছ, যেটাকে বলে আমরা বাগদা চিংড়ি শায়দ বলি। আর এই যে চিংড়ি মাছের দাঁড়াগুলো খুব বড় বড়, ওই জন্য কেটে রেখে দিলাম। এটাও খেতে মেয়ে খুব ভালোবাসে, দাঁড়াটা। আর এখানে নিয়েছি আরেকটা মাছ, পাবদা মাছ, একদম ডিম ভর্তি সবার পেটে, এটাও কাটলাম। আর বাকি ইলিশ মাছটা
আর একটা মাছ আছে, পাকলেট মাছ, এগুলো সব কেটেই নিয়ে এসেছিলাম। কেটে দিলে 1 কিলো মাছ কেটে দিলে 20 টাকা নেয়। তাই এই মাছটা কাটলাম না, টাইম ছিল না। আর চিংড়ি মাছও কাটিনি, কারণ আমি ওগুলো আমি ঘরে কেটে নেবো। তো এই হলো মাছ। এবার রান্নাবান্না হবে, জানি না কখন। এত কিছু তো করবো না, শুধু চুনো মাছটা করবো, ইলিশ মাছটা করবো, আর মেয়ের জন্য চিংড়ি মাছের ঝাল করব। আর বাকি সব থাকবে ফ্রিজে, অল্প অল্প করে করবো। কেন কি আপনাদের দাদা আবার বেশি তো মাছ খেতে ভালোবাসে না, কালকেরই বলছিলাম আপনাদের। তা যাই হোক বন্ধুরা, এই হলো আমার মাছ বাজার, একদম বাজার বসিয়ে দিয়েছি। এবার সব ফ্রিজে লোড করব, করেই রান্নাটা বসাবো। পরে আসছি বন্ধুরা। বন্ধুরা আমি মেয়েকে নিতে এসেছি, এসে যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আর মেয়ে এখনও আসেনি, 5 মিনিট পরে আসবে। আর এই দেখে স্কুলের সামনে কীভাবে জল জমে আছে, গাড়িটা ওই দূরে রেখে এলাম, আর একদম হাইওয়ের পাশে। আর পাশে একটা কী বলবো, স্কুল যে, তার রাস্তাঘাটগুলো যে ঠিক করতে হবে তাদের কোনো চিন্তাভাবনাই নেই। তা যাই হোক বন্ধুরা, মেয়েটাকে ঘরে নিয়ে যাই। আর খুব তাড়াহুড়ো করে রান্না বান্না করে এসেছি, মানে অত মাছ টাছ কাটতে তো অনেক লেট হয়ে গেছিলো। তা যাই হোক, বাকি কথা ঘরে গিয়ে হবে। তা বন্ধুরা এই যে একটু ঘুমালাম আজকে দুপুরবেলা অনেক দিন পর। আর তার উপরে এসেছিলো গ্যাস ভরতে ভরতে 4টে বেজে গেল, অনেকটা দেরিতে এসেছিলো গ্যাসের গাড়িটা। আর যাই হোক, এই যে পুচকু সবে ঘুম থেকে উঠলো। আমি পুচকুদের বাড়ি এসেছি লাইভ করবো বলে, পুচকু সবে আর গোড় ভেঙে এই যে ঘুম থেকে উঠেছে। সবাইকে বলে দাও গুড মর্নিং, আমি সবে ঘুম থেকে উঠেছি। তা বন্ধুরা একটু লাইভ করবো। আর তারপরে একটা জায়গায় যাওয়ার আছে, একজনের বার্থডে আছে। যদি পারি কিছুটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, যদি মনে হয়। যদি না মনে হয় তাহলে হয়তো শেয়ার করবো না। তা চলুন পরে আবার আসি। টাটা কর দাও, টাটা। রাগ আছে, এখন ঘুমিয়ে এসছে। তা পরে আবার আসছি বন্ধুরা। তো বন্ধুরা এই যে চলে এসেছি বার্থডে। এটা হলো আমার ভাইয়া, এখানেই বাড়ি, মারাঠি। ওরা আমাকে বোন বলে মানে, তা কোনো অনুষ্ঠানে ওরা আমাকে বলে। এর আগে আমি অনেক কথা শেয়ার করেছি। তা যাই হোক, এই যে চলে এসেছি। আর তেমন একটা বড় করে কিছুই করছে না, ওরা ঘরের লোক আর বাইরের লোক বলতে আমি আর মেয়ে। ওদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে ওরা আমাকেই ডাকে। এই যে এটা হলো ভাবি মানে বৌদি, আর ওই যে বসে আছে দাদা মানে ভাইয়া। এটা হলো ছোট মেয়ে, আজকে আমাদের ছোট মেয়ের জন্মদিন। যাই হোক, ছোট মেয়েটাকে দেখে হয়তো মনে হচ্ছে আপনাদের অনেক বড়, না, এবছরে মাধ্যমিক পাশ করেছে, আমার মেয়ে থেকে 2 বছরেরই বড়। সে একটু হেলদি আর পড়াশোনায় ভীষণ ভালো, একদম খুব ভালো রেজাল্ট করে পাশ করেছে, ফার্স্ট ডিভিশনে মানে পাশ করেছে, আর খুব ভালোই রেজাল্ট করেছে। তা যাই হোক, তারপরে ওদের যেটা নিয়ম, ওরা বার্থডের আগে এরম আরতি করে দিয়া টিয়া জ্বালিয়ে। তা যাই হোক, এই যে পাপাকেও নিল সঙ্গে, একটু ফটো টটো তোলা হচ্ছিল। আর এটা হলো নতুন ঘর ভাইয়াদের, আর পুরানো ঘরটা আমার ঘরের সামনেই। তা যাই হোক, মানে অনুষ্ঠান মানে বুঝতে পারছেন, একটু হাসি ঠাট্টা গল্প গুজব হচ্ছে। এটা হলো মানে ছোট ভাবি মানে ছোট বৌদি। তা যাই হোক, সবাই এক এক করেই করছে, আমিও করেছিলাম। সেটা আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমি কাউকে দিইনি আমার মোবাইলটা যে একটু ভিডিও করে দে। বললাম ঠিক আছে। আসলে ওদের কাছে গেলে ওদের নিয়ম কিছুটা আমাকেও মানতে হয়। সে যাই হোক, মন থেকে হয়তো করি না, তাও করতে হয়, কিছু করার নেই। ওদের সঙ্গে যেহেতু থাকি ওটা বসা আমার অনেক বছর ধরে, তার জন্য। তো যাই হোক, এক এক করে সবাই করছে, গিফট দিচ্ছে ওকে, আর সবাই ফটো তুলছে। আর আমি কিছু গিফট দিইনি, বলছি কি দিয়েছি। আর এটা হলো বড় মেয়ে, আমাদের কদিন আগে বিয়ে হয়েছে, আপনাদের সঙ্গে আমি এই ভিডিও শেয়ার করেছিলাম। ও এসছে, ওর বোনকে কানের দুল দিল একটা। আর এগুলো হলো সব বোন কাকা যেটা নিয়েছে। বন্ধুরা আমি ঘরে চলে এসেছি, আর মেয়েকে ওরা আসতে দেয়নি, মেয়ে খেয়ে দিয়ে আসবে। আমাকেও বলেছিল, তো আমি খাবো না, ঘরে সব রান্নাবান্না রয়েছে। আর আপনাদের দাদা এখন ফ্রেশ হতে গেছে, শুয়েছিল, এতক্ষণ কেউ ছিল না। তা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সবাই প্লিজ ভালোবাসা দেবেন আমাকে। আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে জানাই টাটা, গুড নাইট।